কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3B শুরু হবে। চ্যাপ্টার 3B কি? অন্তরীকরণ। এই চ্যাপ্টারটা যদিও পরীক্ষার জন্য কম ইম্পর্টেন্ট, কিন্তু এই চ্যাপ্টারটার মূলত কাজ কি জানো? এই যে অন্তরীকরণ আছে না, এইটা সূত্রগুলোর সাথে পরিচয় করায় দেওয়া, সূত্রগুলো দিয়ে কিছু ম্যাথ করা, এইটাই এই অধ্যায়ের মূলত কাজ। এই অধ্যায়টা পরীক্ষার জন্য অতটাও ইম্পর্টেন্ট না, কিন্তু এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে, ম্যাথগুলো আছে, এগুলা দিয়েই পরবর্তী অধ্যায়গুলো চলবে। দেখো, আমাদের ক্যালকুলেশনের চ্যাপ্টার কয়টা? 24টা চ্যাপ্টার না, 24 চ্যাপ্টার, তাই না? এখন চলতেছে কত? আচ্ছা, এই 24 চ্যাপ্টারের মধ্যে 10টা চ্যাপ্টার হচ্ছে অন্তরীকরণের, আর বাদ বাকি 14টা কত জানো? ইন্টিগ্রেশনের। অর্থাৎ 10টা চ্যাপ্টার ডিফারেন্সিয়েশনের অর্থাৎ অন্তরীকরণের, আর কি 14টা চ্যাপ্টার ইন্টিগ্রেশনের কি যোগজীকরণের। তো দেখো, আমাদের যে এখন কত নাম্বার? 3 নাম্বার চ্যাপ্টার চলতেছে না, বাদ বাকি 7টা চ্যাপ্টার করতে আমাদের লাগবে এই অধ্যায়ের সূত্রগুলাই লাগবে আমাদের ঘুরে ফিরে। এই অধ্যায়ে টোটাল 18টার মতন সূত্র আছে, 18টা, আর ইউভির আছে 4টার ভিতর 3টা লাগবে তোমাদের। 5টা আছে, 5টার ভিতর 4টা লাগবে তোমাদের। টোটাল কয়টা হলো? 22টা হইল না? এখন অনেকেই বলবে, ভাই 22টা সূত্র কীভাবে মুখস্থ করব? আরে, যখন টাইপ ভিত্তিক করে দেবো না, তখন দেখবে একদম পানির মতন সহজ লাগতেছে কি সূত্রগুলা। তো দেখো, কি বললাম যে এখানে 10টা চ্যাপ্টার তো লাগবেই, আবার এই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলাই কোথায় লাগবে জানো? ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশন জিনিসটা কি জানো? ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস। বুঝছো কি বললাম? যে কি ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, তাই না? হ্যাঁ, আবার দেখো, এখন যদি তোমরা এই চ্যাপ্টারটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারো, তাহলে কী লাভ হবে জানো? দ্বিতীয় বর্ষে তোমাদের মেজর কোর্স হচ্ছে 3টার ভিতরে একটা ক্যালকুলাস 2, পূর্ণাঙ্গ ক্যালকুলাস 2 আর কি, আর একটা কি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওইটাতে টোটালি এই অন্তরীকরণের উপরই মানে কি ওই কোর্সটাই নির্ভর হচ্ছে এই অন্তরীকরণের উপরে। তার মানে আমাদের কি লাগতেছে? এই অধ্যায়টা পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ হইলেও কি বাদ বাকি চ্যাপ্টার প্লাস দ্বিতীয় বর্ষ এর মেজর 2টা কোর্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। চলো, বেশি কথা না বলে সূত্রগুলো দেখা যাক। দেখো, আমি কি বললাম একটু আগে, আমি কি করব? টাইপ ভিত্তিক সূত্রগুলো পড়াবো। তো দেখো, টাইপ 1কে আমাদের টাইপ 1 হচ্ছে আমাদের বেসিক সূত্র। টাইপ 1 কি বলো তো? আমাদের বেসিক সূত্র। দেখো, ddx অফ x⁴n সমান কী হবে? এইটা অনেকেই বলবে, ভাইয়া এগুলো আবার সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেখানোর কি আছে? এগুলো তো আমরা ইন্টারমিডিয়েটেই পড়ছি, তাই না? তারপরেও আমাদের দেখতে হবে। কেন দেখতে হবে? আমরা তো অনেক আগে ইন্টারমিডিয়েট পাস করছি, তাই না? অনেক, তাও কত 6, 7, 8, 10 মাস তো হবেই, তাই না? তো দেখো, এইটা কি ddx অফ x⁴n, অর্থাৎ কি এক্স চলক, স্বাধীন চলকের সাপেক্ষে আমরা এইটাকে অন্তরীকরণ করব, তাই না? এটাকে অন্তরীকরণ করলে কি হবে জানো? এই যে এক্সের পাওয়ার যেটা আছে সেটা কি হবে? সামনে চলে আসবে। তাহলে x⁴ যেটা আছে সেটা সামনে চলে আসবে, আর কি হবে? পাওয়ারের সাথে 1 বিয়োগ হবে। এইটাই তো শিখছি আমরা, তাই না? আচ্ছা, যেমন ধরো আমরা যদি x² ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসবে আমাদের? কি বললাম? পাওয়ার যেটা আছে সেটা কি হবে? সামনে চলে আসবে। ঠিক আছে, চলে আসলো। এরপরের কাজ কি? পাওয়ারের সাথে কি করব? 1 বিয়োগ করব। তো চলো দেখি, 2 বিয়োগ 1 সমান 2x⁴1। এই 1টা না লিখলেও চলে। তাহলে ddx অফ x² ডিফারেন্সিয়েট করলে কী হয়? 2x হয়। কী হলো তাহলে আমাদের মূলত কাহিনীটা কি হলো? পাওয়ার সামনে চলে আসবে আর পাওয়ারের সাথে 1 বিয়োগ হয়ে যাবে। এইটাই তো মূল কাহিনী আমাদের, তাই না? এরপরে দেখো, ddx অফ e⁴x, এইটা নিয়ে অনেকেই মিম দেখছো না? এটা নিয়ে যে e⁴xকে ডিফারেন্সিয়েট করলেও তা, ইন্টিগ্রেশন করলেও তা, মানে e⁴xকে তুমি যাই করো না কেন সেইটাই আসবে আমাদের উত্তর। e⁴xকে ডিফারেন্সিয়েট করলে e⁴
এক্সই হয়। আচ্ছা, এরপর আর একটা দেখো, ডিডিএক্স অফ সি। এই সি দ্বারা কী বোঝাচ্ছে? ধ্রুব সংখ্যা। এখানে এক্সের সাপেক্ষে সি, অর্থাৎ এখানে এক্সের কোনো অস্তিত্বই থাকবে না, সেটাই আমাদের কি ধ্রুব সংখ্যা বোঝাবে। তাহলে এক্সের কোনো অস্তিত্ব না থাকলে সেই ধ্রুব সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? শূন্য হবে। আচ্ছা, ধরো আমরা যদি 5কে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কি হবে? অবভিয়াসলি শূন্য হবে না। কেন শূন্য হবে? কারণ এখানে 5 কি ধ্রুব সংখ্যা বোঝাচ্ছে, এখানে কি এক্স নেই, তার মানে কি এটা ধ্রুব সংখ্যা ইন্ডিকেট করতেছে, তাই না? এটার ডিফারেন্সিয়েট করলে কত হবে? শূন্য আসবে। এই সিটা কি ধ্রুব সংখ্যাকে ইন্ডিকেট করে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আবার ধরো ডিডিএক্স অফ e⁻²x দেখো। তাহলে আমরা একটু আগে কি দেখলাম? e⁻, যাই থাকুক, e⁻x ডিফারেন্সিয়েট করলে কি হয়? e⁻xই হয়, তাই না? e⁻x। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে তো এক্স নাই, এখানে 2x আছে, তাই না? 2xই তো আছে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এটাকে আমরা কি করলাম? এক্স ধরে নিয়ে সূত্র বসাইলাম না? এক্সের জায়গায় যদি অন্য কিছু থাকে, অর্থাৎ শুধু এক্স, এইটা কি আমাদের e⁻x, এইটা শুধু এক্স, এইটাকে আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে দিতে পারবো, e⁻xই আসবে। আবার এক্সের জায়গায় যদি অন্য কিছু আসে, তাই না? যেমন এখানে 2x আসছে, ধরো এখানে 3x আসলো, তাহলে আমরা কি করব? এক্সের জায়গায় যেটাই আসুক না কেন, এক্সের সাথে যেটাই আসুক না কেন, ওই টোটালটাকে আমরা এক্স ধরবো। তাহলে কি হচ্ছে? e⁻3x, 3xকে আমরা এক্স ধরতেছি, তাহলে কি হবে? e⁻x হবে। এক্সের জায়গায় কী আছে? 3x। এরপরে কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? এটা যদি এক্স না, এটা কিন্তু এক্স না, এটা কি 3x। 3xকে কী করতে হবে? আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? হ্যাঁ, এখন আমরা যদি আবার 3xকে ডিফারেন্সিয়েট করে দিই, 3x দেখো তো, 3xকে ডিফারেন্সিয়েট করলে কী হবে? 3xকে ডিফারেন্সিয়েট করলে কী হবে? 3 তো ধ্রুব সংখ্যা, সামনে চলে। আচ্ছা, এখানে আর একটা কথা আছে, ধ্রুব সংখ্যাকে ডিফারেন্সিয়েট করে শূন্য হয়, কিন্তু ধ্রুব সংখ্যা যদি স্বাধীন চলকের সাথে গুণ আকারে থাকে, অর্থাৎ এক্সের সাথে গুণ আকারে থাকে, সেইটা সামনে চলে আসবে, সেইটাকে আমরা আর অন্তরীকরণ করতে পারবো না। যেমন এখানে দেখো কি আছে? ডিডিএক্স অফ 3x, এইটা কি গুণ আকারে আছে না? শুধু 3x কি শুধু 3 আছে না? শুধু 3 থাকলে এটা আমরা শূন্য বসাইতে পারতাম, কিন্তু 3-র সাথে কি আছে? এক্স আছে, যার ফলে আমরা শুধু 3কে ডিফারেন্সিয়েটটা করতে পারতেছি না। এটাকে কী করবো? আমরা সামনে নিয়ে আসবো। তাহলে আমাদের বাকি থাকতেছে কি? এক্স থাকতেছে না। তার মানে কি এখানে কি দেখলাম? x⁻ কিছু থাকলে কি হবে? সেটা সামনে চলে আসবে। তাহলে এখানে এক্সের পাওয়ার কত আছে? 1 সামনে চলে আসলো। এরপরে কি? পাওয়ারের সাথে 1 বিয়োগ হয়ে যাবে। এখন 1 বিয়োগ 1 করলে কত হয়? শূন্য হয় না? অবশ্যই শূন্য হয়, অবশ্যই শূন্য হয়। এখন x⁻, শূন্য মানে কি? যার উপরই শূন্য বসাও না কেন, সেইটার মান আসবে 1। এখন আমার উপরে যদি কেউ শূন্য বসায়, তাহলে আমার মানও চলে আসবে 1। তোমার উপরে শূন্য বসাইলে তোমার মানও কি চলে আসবে? 1 চলে আসবে। তার মানে এখানে কী হবে? 1 হবে, 1। তার মানে আমরা টোটালটা কী পাচ্ছি? সমান 3e⁻3x। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? তার মানে এখানে কি আসবে আমাদের? দেখো এখানে আমাদের কি আসবে? এখানে যদি 3e⁻3x আছে, তার মানে এখানে কি আসবে? 2e⁻2x। এইটাই তো আসার কথা, তাই না? হ্যাঁ, এখান থেকে আমরা একটা সূত্র উৎপত্তি করতে পারি। দেখো ডিডিএক্স অফ e⁻mx, তাহলে এটার সূত্র কি হবে? এমটা সামনে চলে আসবে, তারপর কি আছে? যা আছে তাই বসে যাবে। এইটাই তো আমরা এখানে দেখলাম, তাই দেখলাম না? হ্যাঁ, আর একটা কথা, আমরা যদি শুধু এক্সকে ডিফারেন্সিয়েট করি, দেখো শুধু এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করব, এইটার মান কত আসবে বলতে পারবা? এটার মান কি আসবে? 1 আসবে। কিভাবে আসবে দেখো। আচ্ছা, আমাদের কি কাজ? পাওয়ার যেটা আছে সে সামনে চলে আসবে। এইটার পাওয়ার কত? 1, সামনে চলে আসলো, তাই না? এরপরে কি কাজ? পাওয়ারের সাথে 1 বিয়োগ করে দেবো। x⁻1 আছে পাওয়ার, কিছু নাই মানে 1 পাওয়ার আছে, সেই 1-এর সাথে আমরা কি করব? 1 বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ করলে এখানে আমাদের কি আসে? দেখো তো 1 ইন্টু x⁻, শূন্য আসতেছে। এখন একটু আগেই কী বললাম? এক্সের পাওয়ার হোক, যার পাওয়ার হোক, শূন্য মানেই কি? 1। তার মানে এখানে 1 × 1 =
1 পাচ্ছি। তার মানে আমরা কী পাইলাম, ডিডি এক্স অফ এক্সকে শুধু এক্সকে অন্তরীকরণ করলে কত আসবে আমাদের, 1 আসবে। বুঝছো? আশা করি বুঝছো। এরপরে বাকি আর একটা সূত্র দেখো, ডিডি এক্স অফ লন এক্স, এইটার সমান আমরা কি লিখতে পারি, ডিডি এক্স অফ লন এক্স সমান আমরা কি লিখতে পারি, 1/x লিখতে পারি, তাই না? 1/x। আরেকটা সূত্র দেখো, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এখানে কি দেখলে ই টু দি পাওয়ার এক্স, ই কি জানো, ই হচ্ছে ওয়েলারি নাম্বার, এটার মান একটা ফিক্সড ভ্যালু আছে, ফিক্সড ভ্যালুটা কি জানো, 2 এইটা হচ্ছে আমাদের কি ই এর মান, ইকে কি বলা হয়, ওয়েলারি নাম্বার। এখন এ তো একটা ধ্রুবক, তাই না? এখানে সি যেমন ধ্রুবক, এও একটা ধ্রুবক, এইটার পাওয়ার কি আছে, এক্স আছে, এইটার পাওয়ার কি আছে, অবভিয়াসলি এক্স আছে। তাহলে এইটাকে আমরা কী করব, যদি এক্স না থাকতো তাহলে আমরা ডিরেক্ট এখানে শূন্য বসাই দিতে পারতাম, কিন্তু পাওয়ার হিসাবে কি আছে আমাদের, এক্স আছে। তার মানে কি, কোনো ধ্রুব সংখ্যার উপর পাওয়ার থাকলে সেইটাকে ডিফারেন্সিয়েট কীভাবে করব, দেখো এ টু দি পাওয়ার এক্স বসে যাবে, এরপর কি হবে, লন এ চলে আসবে। বুঝছো কি বললাম? কোনো ধ্রুব সংখ্যার উপর যদি পাওয়ার হিসাবে এক্স থাকে তাহলে সেইটা কি হবে, সেইটা প্রথমে বসবে এ টু দি পাওয়ার এক্স, তারপর কী হবে, লন সেই ধ্রুব সংখ্যাটা বসে যাবে। সুন্দর না সূত্রগুলা? এই যে আমাদের কী করো, টাইপ 1 বেসিক সূত্র, এই 6টাই আমাদের টাইপ 1-এর বেসিক সূত্র। এরপরে কি টাইপ 2, টাইপ 2টা কি ত্রিকোণমিতির সূত্রগুলো দেখো, টাইপ 2 ত্রিকোণমিতি, টাইপ 2 কি আমাদের ত্রিকোণমিতি। এখন এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেইটা কিন্তু আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণে কী করছিলাম, প্রমাণ করছিলাম। কিভাবে? পর্যায়ক্রমিক অন্তরীকরণের সাহায্যে প্রমাণ করছিলাম, তাই না? হ্যাঁ, এখানে আমরা জাস্ট সূত্রগুলো দেখব। দেখো ডিডি এক্স অফ সাইন এক্স সমান, ডিডি এক্স অফ সাইন এক্স সমান কী হয়, কজ এক্স হয়, তাই না? হ্যাঁ, কজ এক্স। আবার ডিডি এক্স অফ কজ এক্স সমান কী হবে বলো, দেখো ডিডি এক্স অফ সাইন এক্স সমান কজ এক্স হলে ডিডি এক্স অফ কজ এক্স সমান কী হবে, সাইন এক্স হবে। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা কি, এখানে মাইনাস আসবে, মাইনাস সাইন এক্স হবে। এইটা একটু মনে রাখবা তোমরা, ডিডি এক্স অফ সাইন এক্স সমান কজ এক্স, ডিডি এক্স অফ কজ এক্স সমান মাইনাস সাইন এক্স, তাই না? হ্যাঁ, এরপরে দেখো, এরপরে কি ট্যান এক্স, ডিডি এক্স অফ ট্যান এক্স সমান আমরা কী লিখব, সেক স্কোয়ার এক্স, তাই তো লিখবো, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি করব, ডিডি এক্স অফ সেক এক্স সমান আমরা কি লিখতে পারি, কি প্রমাণ করছিলাম, সেক এক্স ট্যান এক্স লিখতে হলো, অথবা কি ট্যান এক্স সেক এক্স লিখলেই হলো। ডিডি এক্স অফ সেক এক্স সমান কি, সেক এক্স ট্যান এক্স। এইটা কিন্তু আমরা এগুলো পর্যায়ক্রমিক অন্তরীকরণে কী করছিলাম, প্রমাণ করছিলাম। এরপরে কি ডিডি এক্স অফ কট এক্স, কট এক্স সমান কি, কো সেক স্কোয়ার এক্স। দেখো এই 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 দুইটা সূত্রের মধ্যে এই ভেজালটা লাগে, এই সি আর সি এইটা মনে রাখবা। কটের সি মানে কি, কোসেকের সি, কটের সাথে কার সম্পর্ক, কোসেকের সম্পর্ক, সি 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 সি, এইভাবে মনে রাখবা, সি সি কট কোসেক। তাহলে বাকি সাইন কস, এটা তো মনে করো জন্মের আগে থেকে ধরতে গেলে তোমরা পড়ো। তাহলে কি এই দুইটার ভিতর প্যাচ লাগে, প্যাচটা কি ক্লিয়ার করে দিলাম, সি আর সি, কটের সির সাথে কোসেকের সি, শেষ, ক্লিয়ার। কিন্তু এখানে কি একটা মাইনাস আসবে, বুঝছো? তাহলে সেম একই কথা, আমরা যদি কোসেককে ডিফারেন্সিয়েট করি কত আসবে, কোসেক এক্স সমান কত আসবে, এখানে সেক এক্স ট্যান এক্স, তার মানে কি এখানে কোসেক এক্স কট এক্স, খালি পার্থক্য কোথায়, মাইনাস আসবে এখানে, বুঝছো? আশা করি টাইপ 1 এবং টাইপ 2-র সূত্রগুলা একদম পানি ভাত। কী কী সূত্র এখানে দেখাইলাম, ডিডি এক্স অফ সাইন এক্স সমান কি, কজ এক্স, ডিডি এক্স অফ কজ এক্স সমান কি, মাইনাস সাইন এক্স, ডিডি এক্স অফ ট্যান এক্স সমান কি, সেক এক্স, সেক স্কোয়ার এক্স, ডিডি এক্স অফ কি, সেক এক্স সমান কি, সেক এক্স ট্যান এক্স, ডিডি এক্স অফ কট এক্স সমান কি, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ডিডি এক্স অফ কোসেক এক্স সমান কি, মাইনাস কোসেক এক্স কট এক্স।
ইজি না? হ্যাঁ, এখন দেখবো আমরা বিপরীত ত্রিকোণমিতির সূত্রগুলো। তো চলো দেখি। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত আমাদের কয়টা? 6টা। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত কয়টা হবে? সেম 6টাই হবে, ওইগুলারই বিপরীত, তাই না? না, তা না। আচ্ছা দেখো, রেডিয়াক্স অফ সাইন ইনভার্স এক্স সমান কী হবে আমাদের? সমান 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে কী থাকবে? রুট থাকবে। ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স সমান কী হবে আমাদের? 1 ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স সমান কত হবে? কী হবে বলো? আমি লিখি, তোমরা বলো। কস ইনভার্স এক্স সমান মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটাই আসবে আমাদের। এখানে যেটা আসবে এই পাশে কি তার বিপরীতটা আসবে, অর্থাৎ কি মাইনাস আসবে, তাই না? তাহলে কি ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান কি আসবে? ট্যান ইনভার্স এক্স সমান কি আসবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটাই তো আসবে আমাদের, তাই না? হ্যাঁ, এরপরে কি আমাদের কট ইনভার্স এক্স। কট ইনভার্স এক্স সমান কি আসবে? দেখো, কট ইনভার্স এক্স সমান মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরপর আমাদের কি আছে? সেক ইনভার্স এক্স আছে। দেখো, সেক ইনভার্স এক্স সমান কী হবে? সেক ইনভার্স এক্স সমান কী হবে? 1 ডিভাইডেড বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1 হবে, তাই না? তাহলে এখানে বোঝা যাচ্ছে বাকি থাকলো কি? কোসেক ইনভার্স এক্স, তাই না? কোসেক ইনভার্স এক্স সমান মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এগুলোই তো আসতেছে আমাদের, তাই না? ত্রিকোণমিতিক অনুপাতে কি দেখছিলাম মনে আছে? একটু রিক্যাপ করো ত্রিকোণমিতিক অনুপাতেরগুলা। আর এখানে দেখো, বিপরীত ত্রিকোণমিতিতে কী দেখলাম? সাইন ইনভার্স এক্স সমান কী হলো? 1 ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। ট্যান ইনভার্স এক্স সমান কী হয়েছিল? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে কি সেক ইনভার্স এক্স সমান কী আসলো আমাদের? 1 ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আর এই পাশে কি? এগুলার বিপরীতটা মানে কি বোঝাচ্ছে? মাইনাস চিহ্ন দ্বারা বসাই দিব, জাস্ট শেষ। তাহলে আমাদের কয়টা সূত্র হলো? টোটাল 18টা সূত্র হলো। এই টোটাল 18টা সূত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই টোটাল 18টা সূত্র আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। এই 18টা সূত্র দ্বারা মূলত আমরা এই ম্যাথগুলো করব। এখন 18 প্লাস কিছু কথাবার্তা বলি। দেখো, আচ্ছা 18 প্লাস সূত্র দেখায়, এখন কথাবার্তা বলবো না। 18 প্লাস সূত্রগুলো কী হবে? দেখো, এখানে তো 18টা সূত্র দেখলাম। 18 প্লাস সূত্রগুলো কী হবে জানো? 18 প্লাস সূত্রগুলো হবে ইউ আর ভির সূত্রগুলো। আচ্ছা, উপরে লিখি, দেখো, টাইপ 4 ইউভি। আচ্ছা, এটা মুছাই দিই। তাহলে ইউ আর ভি কি? ইউ যোগ প্লাস মাইনাস ভি, ডিডিএক্স অফ ইউ প্লাস মাইনাস ভি, যে কোনো একটা থাকবে, হয় প্লাস থাকবে নইলে মাইনাস থাকবে, দুইটা একসাথে থাকবে না, এইটা শিওর থাকতে পারো তোমরা। আচ্ছা, কি বললাম? ইউভি। এখানে ইউ আর ভি কি? এক্সের একটা ফাংশন বোঝাবে, অর্থাৎ ইউ সমান সমান হয়তো তোমাকে দিয়ে দিবে সাইন এক্স, অথবা দিয়ে দিবে শুধু এক্স, অথবা এক্স স্কোয়ার, অথবা ই টু দি পাওয়ার এক্স। অর্থাৎ ইউ আর ভি কি? ভি সমানও সেম। ধরো কজ এক্স দিল, এক্স স্কোয়ার দিল, এক্স কিউব দিল, ই টু দি পাওয়ার এক্সও দিতে পারে, ডাজেন্ট ম্যাটার। ইউ আর ভিকে আমাদের এক্সের একটা ফাংশন বোঝাবে। বুঝছো কি বললাম? ইউ সমান সমান এগুলো থাকবে, ভি সমান সমান মানে থাকবে, এক্সের একটা ফাংশন থাকবে, দুইটা গুণ আকারে থাকবে, যোগ আকারে থাকবে, থাকুক না, থাকতে দাও, ওকে ওর মতন থাকতে দাও। তাহলে এখানে যোগ আকারে থাকলে কী হবে? দুইটার সাথেই ডিডিএক্সটা গুণ হয়ে যাবে, প্লাস মাইনাস ডিডিএক্স অফ ভি। তাহলে আমাদের কি গুণ আকারে থাকলে কী হবে? তাই তো, গুণ আকারে থাকলে কী হবে? ইউ ডট ভি আসবে, তাই না? ইউ ডট ভি আসবে। গুণ আকারে থাকলে কি? প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, আবার দ্বিতীয়টা ঠিক থাকবে,
প্রথমটার ডিফারেন্সিয়েশন ইজি না। ইউ ভির সূত্র কি? ইউ ঠিক থাকবে ভি এর ডিফারেন্সিয়েশন, আবার কি ভি ঠিক থাকবে ইউ এর ডিফারেন্সিয়েশন, তাই না? হ্যাঁ। এরপরে কী কাজ আমাদের? যোগ বিয়োগ গেল, গুণন গেল, বাকি কী থাকতেছে? ভাগের কাজ থাকতেছে, ইউ বাই ভি থাকতেছে। তাহলে আমরা নিচ থেকে শুরু করব। নিচে কী আছে আমাদের? হরে কী আছে আমাদের? ভি আছে না? ভিকে আমরা স্কোয়ার করে দেব। এরপরে কী করব? এই ভিকে টেনে এখানে আনবো। টেনে আনার ফলে কী হবে? ভি ঠিক থাকবে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ ঠিক থাকবে ভি এর ডিফারেন্সিয়েশন। বুঝছো? এটা একটু কঠিন, বুঝছো? এটা একটু বারবার ট্রাই করবা। ইউভির সূত্রটা কি? একদম নিচ থেকে শুরু করবো। নিচে ভি স্কোয়ার, ভিকে নিচের ভিকে কিন্তু আমরা কিছুই করবো না, ডিফারেন্সিয়েট করবো না, জাস্ট আমরা কী করবো? বর্গ করবো নিচের ভিটাকে। বুঝছো? তাহলে কী করলাম? বর্গ করলাম। আর উপরে কী হবে? প্রথমে ভি ঠিক থাকবে, ভি, তারপরে কি ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ ঠিক থাকবে ভি এর ডিফারেন্সিয়েশন। দেখছো আমি নিজেই ভুলে গেছিলাম গা। আচ্ছা যাই হোক, আবার দেখো ইউভির সূত্রটা কি? নিচে ভি স্কোয়ার, উপরে যে কী হবে? ভি ঠিক থাকবে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ ঠিক থাকবে ভি এর ডিফারেন্সিয়েশন হবে। বুঝছো কি বললাম? বুঝছো আশা করি। তাহলে আমাদের টোটাল কী গেল? 18 প্লাস সূত্র চলে গেল না? যায়নি 18 প্লাস সূত্রটা। দেখো আর একটা আছে, ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি আছে। ধরো এইটা থাকলে কি হবে বলো? এইটা থাকলে কি হবে জানো? এখানে যেটা আছে সেটাকে আমরা টেনে নিয়ে যাব। এরপর আমাদের কী আছে? সেকেন্ড ব্র্যাকেট দেবো। এরপর দেখো ইউ ভি, ইউ এর উপরে ভি আছে, উপরে থাকার ফলে দাঁড়াও, তারপরে কি দেবো? ডিডিএক্স দেবো, ব্র্যাকেট দিব, ভি ঠিক থাকবে লন ইউ। বুঝছো কী করলাম? এখানে ভিটা উপরে থাকার জন্য ভির সাথে কিছুই হইল না, ইউটা নিচে থাকার জন্য লন চলে আসলো। বুঝছো কি বললাম? দেখো এটা থেকে একটা গল্প বললাম যে এটা থেকে একটা গল্প বলি। গল্পটা এরকম কি? দেখো ইউ সারা জীবন ভিকে মাথায় করে নিয়ে যাচ্ছে তো ইউ টু দি পাওয়ার ভি হচ্ছে, আবার এখানে ইউ টু দি পাওয়ার ভি আসলো, আবার এখানে ভি আসলো, তাই না? এরপর কি? লন ইউ আসলো। দেখো লনটাকে কি বলে? স্কেচারের মতন লাগতেছে না? স্কেচার বোঝো? ওই যে হাত পা ভেঙে গেলে যে ভর দিয়ে চলে না, ওইটার মতন। দেখো ইউ সারা জীবন ভিকে বয়ে বেড়াচ্ছে, যার ফলে এখানে এসে ইউ এর পাটা ভেঙে গেছে। পা ভেঙে যাওয়ার জন্য সাথে কি লাগা লাগছে? স্কেচারটা লাগছে। ঠ্যাঙ্গা বলে যাকে বাংলা ভাষায়। ঠ্যাঙ্গা বোঝো? ওই যে পা ভেঙে গেলে ভর দিয়ে চলে না, ওইটাকে বলা হয় ঠ্যাঙ্গা। এখন কি বললাম? ইউ টু দি পাওয়ার ভি কি? ইউ টু দি পাওয়ার ভি ঠিক থাকবে ডিডিএক্স অফ ভি লন ইউ। ইউ এর সাথে লন আসলো কেন? ওই যে ভিকে মাথায় করে নিয়ে বেড়ানোর জন্যই লনটা ইউ এর সাথে আসলো। বুঝছো? টোটাল কয়টা সূত্র দেখালাম তাহলে? এখানে 4 আর ওদিকে 18, 22টা সূত্র দেখাইলাম, তাই না? এই 22টা সূত্রই তোমার সারা জীবন লাগবে। ম্যাথ ডিপার্টমেন্টে পড়তেছো মানে ডিফারেন্সিয়েশনে এই 22টা সূত্র তোমাদের লাগবেই। আর একটা সূত্র আছে, 3টা এক্সের ফাংশন একসাথে গুণ আকারে থাকলে সেইটা, ওইটা ইজি, ওইটা দেখলেই পারবা। প্রথমটা ডিফারেন্সিয়েশন, বাকি দুটো ঠিক থাকবে, যোগ দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, প্রথম আর তৃতীয়টা ঠিক থাকবে, ওটা লাগবে না। আচ্ছা আমি বলে দিচ্ছি, যোগ, এরপর কি লাস্টেরটা ডিফারেন্সিয়েশন, প্রথম দুইটা ঠিক থাকবে। এটা আমাদের কি অর্ডিনারি ডিফারেন্সিয়েশনে লাগবে, এই 3টারই। অর্থাৎ 3টা এক্সের ফাংশন একসাথে গুণ আকারে থাকলে এটা কোথায় লাগবে? আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে লাগবে। অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স এটা। তো 18টা সূত্র আত্মস্থ করো, নিজেরা বারবার প্র্যাকটিস করো, নোট করো, এমনি আত্মস্থ হয়ে যাবে। টেবিলের সামনে টানায় রাখবা এই সূত্রগুলো, পড়তে বসার আগে একবার দেখবা, পড়া থেকে উঠে যাওয়ার আগে একবার দেখবা, তাহলে দেখবে এই 18টা সূত্র একদম 22টা সূত্র একদম ঠোঁটস্থ হয়ে যাবে। তো এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে কোথায়? ম্যাথ ক্লাসে। এদের থেকে খুব কম ম্যাথ করাবো, যেহেতু পরীক্ষায় তেমন একটা আসে না। আমাদের এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার সারা জীবনের জন্য। অর্থাৎ কি, ম্যাথ ডিপার্টমেন্টে যতদিন আসছো ততদিনের জন্য এই ক্লাসটা তোমার খুবই ইম্পর্টেন্ট। বুঝছো কি বললাম?
এই ক্লাসটা ভালো মতো করো, নোট করো। দেখা হচ্ছে তোমাদের ম্যাথ ক্লাসে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।